বন্ধুরা শুভ সকাল। এই যে সকালবেলায় দেখতেই পেলে বাসনটাকে ধোবো। তো কালকের ওইগুলো বাসন ছিল, তোমাদের দাদাভাই তখন শুয়েছিল দেখলেই, আর সেসব তুলবো। তো এইদিকে চুলটাকে বেঁধে নিলাম। তারপরে এই যে তোমাদের দাদাভাই বাথরুমে গেছিলো, বাথরুম থেকে বেরিয়ে জিজ্ঞাসা করলাম ছাতু গুলে দেবো, বললে দাও। তো এই যে ছাতু গুলছে, আমার এত জোরে বাথরুম হয়েছে কী বলবো, তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু গুলে নেবে, আমি বাথরুম থেকে আসি। তো এই যে ছাতুটা গুলবো বলে মানে ছাতুগুলো দিচ্ছি। তো কারা কারা ছাতুকে অবশ্যই জানিও। তো তোমরা সবাই কেমন আছো জানিও বন্ধুরা। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে রাত্রিবেলা বাসন ছিল, সেই বাসনগুলো মাজলাম। তো যেহেতু এই কদিন ধরে জলের প্রবলেম হচ্ছে, তো বিছানা হয়ে গেছে। তো এই যে তোমাদের দাদাভাই, আমি বাথরুমে গেছিলাম তো দেরি হয়ে গেছে, তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে। আর এই বাথরুম থেকে বেরিয়ে এই যে দেখলাম সব অবস্থা, সব সেগুলো গুছাবো। এবার আগে বিছানাটা গুছানো কমপ্লিট করেছি, একটু মেজে নিচ্ছি, কারণ আমি একটু নুন চিনি জল খাবো। তো পেটটা কেমন হচ্ছে তার জন্যে, পেটটা গুড়গুড় করছে, তো তার জন্যে নুন চিনি একটু জল খাবো। তো তোমরা সবাই কেমন আছো জানিও বন্ধুরা। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো ঝাড়ুটা মেরে দিই, চলো। এই ঝাড়ু মারা হয়ে গেছে, এবার একটু নুন চিনি জল খাবো। তো সব রাত্রে বাসনগুলো ছিল সেগুলো ধুলাম তো দেখলেই। তারপরে বিছানা গুছিয়ে কমপ্লিট করে চুল টুল বেঁধে ভালো করে, তারপর তোমাদের দাদাভাই বেরিয়েছিল বাথরুম থেকে, জিজ্ঞাসা করলাম ছাতু খাবে কি, ছাতু তো বলছিলাম দেখলেই। তো তারপর বাথরুম ঢুকেছিল, বাথরুম থেকে এসে দেখি তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে ছাতু, আর সব নেতু করে রেখে গেছে। সেগুলো গুছিয়ে এই যে গ্লাস টেলাস ধুয়ে এখন আমি নুন চিনি জল খাচ্ছি। পেটটা কারণ গুড়গুড় করছে, কেমন হচ্ছে শরীরটা, তার জন্য একটু নুন চিনি জল খাচ্ছি। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এই কদিন জলের প্রবলেম হচ্ছে, জানি না কেন। তো চলো আমি নুন চিনি জলটা খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, এদিকে একটু জল দিয়ে ভিজিয়ে মুড়িয়ে খাচ্ছি। মুড়িটা খাচ্ছি শুধু জল দিয়ে ভিজিয়ে, চানাচুর হচ্ছে কিছু নিয়ে নিই, তো খেতে ভালো লাগছে না, কেমন হচ্ছে। তো গা গোলাচ্ছে, খিদে পাচ্ছে বলেই গাটা গোলাচ্ছে, তার জন্য একটু ভাবলাম মুড়ি দিয়ে জল দিয়ে ভিজিয়ে খাই। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি অবশ্যই ভালো লাগবে। এখন খাওয়া দাওয়া করছি, তারপরে অনেক কাজ। এখন বাথরুম থেকে চলে এসেছি, আজকে বাথরুমে তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরেটা ঝাড়ু মারবো। আজ কি সুন্দর রোদ উঠেছে জানো তো, খুব সুন্দর রোদ উঠেছে। তো চলো বাইরেটা ঝাড়ু মেরে দিই। জল নেই, আবার ফড়ফড় করছিল, তার জন্য তাড়াতাড়ি করে ঝাড়ুটা মেরে জল ভর্তি করতে যাবো, জল শেষ। তো চলো, এখন এই কদিন জলের প্রবলেম হচ্ছে, দেখা যাক কি হয়। তো চলো বন্ধুরা, ঝাড়ুটা মেরে দিয়ে আবার পরে দেখা হচ্ছে। যে ঝাড়ু মারা হয়ে গেছে, আর কালকেই গামছাগুলো তুলে নিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিলো রাত্রের দিকে একটু। চলো বাসনগুলো ধুয়ে নিয়ে, যে বাসন দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম রান্নাটাও চাপিয়ে দিই, জল নেই তো কী করবো। তো ভাবলাম দেরি করে লাভ নেই, রান্নাটা চাপিয়ে দিই। তার জন্য এইদিকে ডালটা সেদ্ধ চাপিয়ে দেবো, আর ওইদিকে সবজিটা কাটবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। জল নেই তো চুপ করে বসে থাকলে হবে, রান্নাটা করে নিই, কী করবো আর। তো এই যে ডাল দিচ্ছি, ডালটা সেদ্ধ করে নেবো। তো চলো ডালটা সেদ্ধ করে নিই, আর এদিকে সবজিগুলো কেটে নিই। এই যে সবজি কাটা কমপ্লিট করেছে, আজকে সয়াবিনের তরকারি, যেহেতু শুক্রবার নিরামিষ। তো যাই হোক, এদিকে ডালটা এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে, মানে আলুটা সেদ্ধ হচ্ছে। তো এইদিকে তারপর সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর এদিকে কাচাকুচি করেছি কিছু, এই যে দেবো এগুলো।
আর তোমাদের দাদাভাই চলে এসেছে অনেকক্ষণ আগে, এই যে কাছাকাছি করেছে। তো তোমাদের দাদাভাই দেখো দাঁড়িয়ে ফোন দেখছে, আর আমার তারপর লাস্টে স্নান টান করেছে, ভাত টাত হয়ে গেছে, লাস্টে স্নান টান করেছে। 1:45-2টার সময় স্নান করতে গেছি রান্নাবান্না করে। তো স্নান টান করে তারপর জল দিয়েছে, তারপর জল দেওয়ার পরে আমি না রান্নাটা করি না, রান্না প্রায় হয়েই এসেছিলো। তো তোমাদের দাদাভাই তারপরে আসলো, এসে আমি যে স্নান টান করবো করে যে ঠাকুরকে সেবা দিচ্ছি দেখো। তো চলো ঠাকুরকে সেবা দিয়ে একটু বসি, তারপরে খাওয়া দাওয়া করবো। তো এখন মনে হয় 2:18-20 মতো বাজে। তো চলো বন্ধুরা ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। আর ওইদিকে তরকারিটা আছে বলে এগুলো নিয়ে যাবো। তো চলো ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, এবার চুলটা খুলে নিই। আর এখন মানে একটু মেঘলা মেঘলা মতো করেছে। চলো তোমাদের দাদাভাই বসে বসে ফোন বেশি কাজ করছে ফোনেতে। আর আমি এদিকে স্নান করা গেছে, তোমাদের দাদাভাই এখনো স্নান করা হয়নি। তো চলো আমি একটু সাজুগুজু করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই স্নান করে এলে তো চলো একটু সাজুগুজু করে নিচ্ছি দেখো। দাদাভাই কখন স্নান করতে যাবে জানি না। তো 21-22 মতো হয়েছে, 2:21-22 মতো বাজে। তো চলো এদিকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। তো চলো এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, সব নামিয়ে দিই। ঘরটা মুছছিলাম তার জন্য তুলেছিলাম। আর পেঁপে সেদ্ধটা ঢালবো, মানে পেঁপে সেদ্ধ করেছি, অল্প একটু পেঁপে ছিল, পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে মাখিয়ে দেবো। এটা তো একটু জল ভর্তি করে রেখে যাবো, কখন জল পালিয়ে যাবে সেখানে একটু ধুয়ে জলটা ভর্তি করে রেখে দিই। তো চলো এই যে বাইরেটা দেখো কি সুন্দর রোদ উঠেছে। আর তোমাদের দাদাভাই এদিকে অবশ্যই এসে ফোন দেখছে, আর আমার সব রান্নাবান্না হয়ে গেছে। তারপর ফাইনালি পাঁপড় টাপড় ভেজে এবার তোমাদের দাদাভাই পেঁপেটা মাখিয়ে দিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করবো। আজকে তো রান্না করেছিলাম ভাত, ডাল, আলু ভাজা আর সয়াবিন আলুর তরকারি, আর পেঁপে ভাতেটা করেছিলাম, আর পাঁপড় ভেজেছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই ফাইনালি স্নান করে এসে তারপরে খেতে বসেছি। কটা বাজে, 2:45 মতো বাজে, তখন মনে হয় খেতে বসেছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই তৈরি থেকো ভিডিও দেখার জন্যে। তোমাদের তো মনে হয় এখন খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ঘুম থেকে উঠেও পড়েছে মনে হয় অনেকে। আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, দেখো আমরা খাওয়া দাওয়া করবো এখন। পেঁপে ভাতটা মুলছি। আর আজকে মুগের ডাল করেছে, যেহেতু শুক্রবার, কালকেও নিরামিষ করেছিলাম, বৃহস্পতিবার ছিল, আজকেও শুক্রবার নিরামিষ করেছে। চলো খাওয়া দাওয়া করে নিই। ভাত বাড়ছে, আর আজকে চালটা অনেকটাই নেওয়া হয়ে গেছে মনে হয়।
তো ভাতগুলো অনেক বেশি আছে। তো চলো আমার ভাতটাও বেড়ে নিই। যে ডাল দেখাচ্ছে, টিভি ভাতে দেখাচ্ছে, ওর মধ্যে দাদাভাই তরকারি দেখালো, আলু ভাজা দেখালো, পাঁপড় ভাজাটা পারবো। মুড়ির ডামে রেখে দিয়েছিলাম, একটু বসেছিলাম যেহেতু পাঁপড়টা ভেজে একটু বসেছিলাম, তো সেতিয়ে যাবে তার জন্য মুড়ির টেনে রেখে দিয়েছি। আমাদের দাদাভাইকে বলছি কত ভাত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে